আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত চরমনাইয়ের যে ব্যর্থ মিশন সেটা নিয়ে আমি কথা বলবো। আমার অনেক ক্ষুদ্র ভ্রাতারা, আমার অনুজরা যারা আমাকে ভালোবাসে, তারা আমার কাছে এটা জানতে চাইছে এবং অনেকে বলছে যে আপনার চ্যানেলে বারবার ঘুরে দেখলাম আপনি এই বিষয়ে ভিডিও দিচ্ছেন কিনা। এইখানে আপনার প্রতিক্রিয়া কি? তো প্রথম প্রতিক্রিয়া হলো আই এম নট হ্যাপি। এটা যে কারণেই ভেঙে যাক, এতে আমি খুশি না। এবং এটাকে আমি কিভাবে দেখতে চাই সেটা হলো, এটা একটা সম্মিলিত পরাজয়। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির মতো চাঁদাবাজ নির্ভর আগ্রাসী বস্তা পচা রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে একটা আশা তৈরি হইতেছিল জামাত চরমনাই এনসিপি কেন্দ্রিক জোট নিয়ে, সেটা বাধাগ্রস্ত হইল। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা। তৃতীয় কথা হইল, এখানে ক্ষতিটা কার হইল আসলে? ক্ষতিটা হইল উভয়েরই। বাংলাদেশপন্থী বা ইসলামপন্থী ছোট দল জামাতেরও যেমন ক্ষতি হইল, চরমনাইয়েরও ক্ষতি হইল। এবং জামাতের বিষয়ে একটা জিনিস বলতে হবে, জামাতের সাথে কিন্তু এই পর্যন্ত আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, চরমনাই বলেন, মোট কথা বাংলাদেশের সব রাজনৈতিক দলেরই জোট হয়েছে, কিন্তু কোনোটাই স্থায়ী হয় নাই। কেন হয় নাই সেটা সবাই জানে, বা এটা একটা রাজনৈতিক বাস্তবতা ছিল। এখানে আমি জামাতের কোনো দোষ দেখি না, বা দোষ বলতেও চাই না। এখন আমাদের করণীয় কি আসলে? এই যে জোটটা ভেঙে গেল জামাতের সাথে চরমনাইয়ের অস্পষ্টতার কারণে, বা জামাতের কাছ থেকে চরমনাই কি চাচ্ছিল, কি প্রত্যাশা করতেছিল, জামাত চরমনাইকে কতটুকু আসন দিতে চাইতেছিল, এটা অস্পষ্ট ছিল। এটা একটা মূল কারণ হিসেবে জানি, যে প্রত্যাশা আর প্রাপ্তি না মেলার কারণে জোটটা ভেঙে গেল। তো এখন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা আর জাহিলি যুগে ফেরত যাব না। অর্থাৎ ইসলামী দলগুলো বা ছোট ছোট দলগুলো, দেখা যাচ্ছে যে সেকুলার দলগুলোর সাথে এগুলোর জোট হইতে কোনো সমস্যা হয় না, কিন্তু নিজেদের সাথে জোট হইতে অনেক সমস্যা হয়। তো যখন জোট ভেঙে গেল, এখন আমি বলতে চাই, এখন আমাদের করণীয় হইল, চরমনাই জামাতের সমালোচনা করবে না, জামাত চরমনাইয়ের সমালোচনা করবে না। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, জামাতের সাথে তরুণ প্রজন্মের একটা সম্পর্ক আছে। বিশেষ করে অনলাইনে যারা অ্যাক্টিভ, তাদের সম্পর্কটা জামাতের সাথে বেশি। তো আমি অলরেডি দেখতেছি এরকম অনেকে, জামাতের কোনো নেতৃত্বস্থানীয় কারো কথা বলতেছি না, শিবিরের ছেলেবেলে বা ছোটোখাটো যারা, ওই যে আম্মারকে দেখলাম, হ্যাঁ, ও চরমনাই নিয়ে কি যেন একটা ট্রল করতেছে। তা আমি মনে করি চরমনাইয়েরও উচিত হবে না জামাতকে নিয়ে ট্রল করা, জামাতেরও উচিত হবে না চরমনাইকে নিয়ে ট্রল করা। ট্রল করলে যেটা হবে, ভবিষ্যতে যদি আবার আগামী নির্বাচনে কখনো ঐক্যের চিন্তা ভাবনা তৈরি হয়, এই ট্রলগুলো তখন যায় বাধা হয়ে দাঁড়াবে। আমি যেটা বলতে চাই সেটা হলো, জোট ভেঙে গেছে ভদ্রতার সাথে, ভদ্রতাটাকে যদি আমরা জিয়ে রাখতে পারি, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, আমরা আবার হয়তোবা জোট করতে পারবো। আর এইখানে আমি কোন পক্ষের? আমি বলবো যে আমি আসলে দুই পক্ষেরই, দুইটাকে আমি আমার নিজের মনে করি বাংলাদেশের স্বার্থে। এবং এটা বাংলাদেশের, মানে এটা আমাদের সম্মিলিত পরাজয়, ঠিক আছে? এটাকে আমি কোনোভাবেই চরমনাইয়ের দোষ দিয়া তার রাজনৈতিক অপরিপক্কতার কথাও আমি বলতে চাই না। একই সাথে জামাতের স্বার্থপরতা বা জামাতের আগ্রাসী মনোভাবের কথাও আমি বলতে চাই না। কারণ আজকের রাজনীতিটা, ইসলামপন্থীদের রাজনীতিটা এই পর্যায়ে দাঁড়াইছে যে জামাতের সাথে কিছু কওমি ঘরানার আলেম আছে, যেমন মামুনুল হক আছেন উল্লেখযোগ্য, তারপরে আবার ছোটোখাটো একজন, রাজনীতিতে অত পাকা না, কিন্তু পরিচিত, ওই যে আলী হাসান ওসামা, সে যুক্ত হয়েছে। আবার আমাদের জাতীয় চার নেতা, এই যে জুনায়েদ আল হাবিব সহ যারা বিএনপিতে যোগ দিছে, বোঝা গেল যে আমাদের ইসলামী শক্তিগুলো ডিভাইডেড হয়ে গেছে আগের মতোই। তো এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা, যে আমরা আবারও বিভেদ হয়ে গেল আমাদের, আমরা থাকতে পারলাম না। তো যেহেতু বিভেদ হয়ে গেছে, এই জন্য আমাদের লাভজনক হবে ভবিষ্যতে যেন আমরা এই সম্পর্কটা নষ্ট না করি। এইটাকে নিয়ে নিজেদেরকে সঠিক মনে করে অন্যদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য যদি না করি, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের আবার একত্র হওয়ার সুযোগ থাকবে।
হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর এটা একটা ভুল ছিল, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি এখানে চরমোনাই জামাত কাউকে দোষ দিতে চাই না। হ্যাঁ, এটা আমাদের সম্মিলিত পরাজয়, উভয়েরই দোষ, আবার কারো দোষ নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।